নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিতে যাওয়ার আগে আজ 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। যে ভাষাতে আমি প্রথম মা বলে ডেকে উঠি সেই তো আমার প্রাণের ভাষা, সেই তো আমার বাংলা ভাষা। তাই এই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য, সেই সব অমর শহীদদের প্রতি রইল আমার প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। তো আজকের রান্না আমার শীষ পালক। শীষ অর্থাৎ এই যে শীষগুলো উঠছে এটাকেই বলা হয় শীষ। তো পালং শাক এখন প্রায় শেষ হতে চলল, কিন্তু এখন পালং গাছে বীজ হবে। তাই এই যে শীষগুলো উঠছে এটাকেই বলা হয় শীষ পালং। তো আমি শীষ পালং কিছু বাগান থেকে তুলে নিয়ে এসেছি। তো এই শীষ পালংগুলো আমি কেটে নিচ্ছি। এই শীষ পালংটা কীভাবে রান্না করব তার জন্য আপনাদেরকে কণিকাদির রান্নাঘরে অবশ্যই একবার ঢু মারতে হবে। তার আগে বলে দিই, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের প্রতি রইল আমার অকুণ্ঠ ভালোবাসা। যারা করেননি তাদেরকেও বলবো আমার চ্যানেলটাকে একটু দেখতে, আর যারা দেখছেন তারা একটা লাইক দেবেন। আমি হয়তো সময় করে সবাইয়ের ভিডিও ঠিক করে দেখতে পারি না, কিন্তু আমি প্রায় সবাইয়ের ভিডিও দেখি এবং সবাই রান্না দেখে কমেন্টস দেওয়ার চেষ্টা করি। যদি কাউকে দেরি হয় আপনারা একবার আমার চ্যানেলে ঢু মেরে দেবেন, কণিকাদি ওই আমারটা তো দেখা হলো না, একবার ঢু মেরে দেবেন। কণিকাদি আপনাদের সঙ্গে আছে, থাকবে সব সময়। তাহলে এই যে শীষ পালংগুলো কেটে নিচ্ছি, কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। শীষ পালংগুলো না এইভাবে কেটে নিয়েছি, দেখছেন? আর শীষটা ওই যে এইগুলোকে শীষ বলা। শীষ পালংগুলো এইভাবে একটু কেটে নিয়েছি। আর এত সুন্দর লাগে, যারা খান তারা জানেন যে শীষ পালং কত সুন্দর খেতে হয়। আর এখানে আমি আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, 2-4টা কচু কেটে নিয়েছি। শিম যদি থাকে তাহলে আপনারা শিম একটু দিতে পারেন। আর কিছু দরকার হয় না, শীষ পালং, বেগুন, আলু, আর যদি শিম থাকে তাহলে 2-একটা শিমও দিতে পারেন। আর এখানে আমি কিছু বড়ি ভেঙে নিয়েছি, বড়িটা এবারে আমি ভেজে নিচ্ছি। বড়িটা আমি ভেজে নিয়েছি, এবারে এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম। আর এরপরে এই সমস্ত কেটে রাখা সবজি দিয়ে দিচ্ছি। বললাম একটু যদি শিম থাকে তাহলে একটুখানি শিম দেবেন, শিম দিলে টেস্টটা খুব ভালো। ঢাকনা দিয়ে দিয়ে বারে বারে নাড়বো সবজিগুলো যতক্ষণ না নরম হয়ে যায়। কালকে হঠাৎ করে কেমন বৃষ্টি হলো, আজকেও সকাল থেকে মেঘ ছিল, তারপরে দেখুন একটু রোদ্দুর উঠেছে, বেশ সুন্দর হয়েছে আবহাওয়াটা। তাহলে আবার আমি ঢাকনা দিয়ে দিই। সবজিগুলো দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। এইবারে আমি এই যে শীষ পালংগুলো দিয়ে দিচ্ছি। এই শিমের কথা মনে পড়তে যে শিমটা নেই, দিলাম না, থাকলে দেবেন। আমার না হ্যাপি ফ্যামিলির সোমার কথা মনে পড়ছে। সোমার বাগানে প্রচুর শিম। তোমার কথা মনে পড়লো গো, কি সুন্দর শিম দিয়ে কত কিছু রান্না করছো তুমি। এই যে সমস্ত শীষ পালংগুলো এমনিভাবে আমি দিয়ে দিলাম। দেখুন একদম ঝরে গেছে। এবারে আমি নুনটা দিয়ে দিচ্ছি। আর এই নুনটা দেওয়ার পরেই আরও জ্বরে যাবে, এই যে সবজিগুলো আরও জ্বরে যাবে। নুনটা এবারে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। খুব সিম্পল রান্না, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। শীষ পালং আর পাওয়া যাবে না, 2 দিন পরে সমস্ত সবজি শেষ, বা আবার ঘরের ভেতরে ঢুকে পড়বে পটল। না, সকালে পটল, সন্ধ্যেই পটল, রান্না করো সবাই মিলে।
আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। একটুখানি আমার মশলা লাগবে। আমি এই যে কালো সর্ষে নিয়েছি 4 চামচের 1 চামচ, আর সাদা সর্ষে 1 চামচ, একদম একটুখানি মশলা, বেশি মশলা এতে লাগবে না। এটা বেটে নিচ্ছি। সবজিটা প্রায় কষা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। এবারে মশলাটা আমার বাড়তে বাড়তে আমি সামান্য একটুখানি জল দিয়ে দিই। কিছু সেদ্ধ হওয়ার নেই, কিন্তু ওই শীষ পালঙের যে শীষগুলো আছে ওইগুলো একটু শক্ত থাকে, ওইগুলো যাতে একটু সেদ্ধ হয়, তাই একটুখানি জল দিলাম। এবার কিন্তু আমি ঢাকনা দিয়ে দিই। ঢাকনাটা খুললাম, দেখুন ওই যে একটুখানি জল দিয়েছিলাম, একদম লটপটে হয়ে গেছে তরকারিটা। আর ওই যে আমি অল্প একটু সর্ষে এই যে বেটেছি, এটা দিয়ে দিলাম। সর্ষে বেশি দেবো না, অল্পতেই কাজ দেয়। আর সামান্য একটু চিনি, এটা আপনারা জেনেই গেছেন কণিকাদির তরকারিতে একটু চিনি পড়বে। আচ্ছা, এবার নেড়ে নিয়ে ওই বাটিটা ধুয়ে একটু মশলা জল দিয়ে দিই। বাটিটা ধুয়ে এইটুকুনি জল দিলাম। এবারে আমি নেড়ে টেস্ট করে নেব নুন, মিষ্টি, ঝাল সবটা ঠিকঠাক আছে কি, এই ব্যালেন্সটা একটু দেখে নিতে হবে। আর একটু গা থেকে ছেড়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবারে কি আছে বলুন তো, যে ভেজে রাখা কিছু বড়ি এখন দেবো, আর কিছু বড়ি ওপরে ছড়িয়ে রাখবো, যাতে যখন খাবো ওই বড়িটা কুড়কুড় করে। আর যেটা আগে দিয়ে দিলাম তরকারির সঙ্গে মিশে গেল, এটা স্বাদটাকে সুন্দর করবে। এবারে অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল, শাক মানেই একটু কাঁচা সর্ষের তেল যদি দেয়া হয় এর স্বাদটাই হয় অভিনব। তাহলে এবারে আমি গ্যাস বন্ধ করে সবজিটা নামিয়ে নিচ্ছি। হয়ে গেল বন্ধু আমার শীষ পালঙের তরকারি। তো ওপর থেকে এবারে একটু বড়িগুলো ছড়িয়ে দিচ্ছি, এগুলো খাওয়ার সময় মেখে নেব, তাতে স্বাদটা হবে খুব সুন্দর। তো সবাইকে দেখার অনুরোধ করব, সবাইকে ভালোবাসা জানাবো, সবাইকে শুভকামনা জানাই। শীষ পালংটা আমি এইভাবে শীষ পালক রান্না করি, অল্প মশলা দিয়ে, আর খেতে হবে সুস্বাদু। আরে সবাইকে নমস্কার জানিয়ে আজকের রেসিপি শীষ পালং শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সমস্ত বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবাইয়ের জন্য। আজ আসি বন্ধু, টাটা, বাই।